তাহলে আপনারা তাড়াহুড়া করে নামাজ না পড়ে নামাজ পুরো মনোযোগ সহকারে এবং বিনয়ের সাথে এবং নিষ্ঠার সাথে আদায় করতে সক্ষম হবেন। একইভাবে আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াতে করতে সক্ষম হবেন এবং কোরআনের আদেশ নিষেধ মেনে চলতে পারবেন। আপনারা আপনাদের জামাতের বই পুস্তক পড়ে ধর্মীয় জ্ঞান বৃদ্ধিরও চেষ্টা করতে পারবেন, বিশেষ করে হজরত মসিহে মওদ আলাইহিসসালামের বই পুস্তক। আর যদি এগুলো করেন কেবল তবেই আপনার ওয়াকফের সুবাদে যে দায়িত্ব বর্তায় সেটি আপনি পালন করতে পারবেন। কেবল তবেই ওয়াকফ আপনাদের আত্মসংশোধন বয়ে আনবে। কেবল তবেই আপনারা ইসলামের শিক্ষা প্রচারে সারা পৃথিবীতে ইসলামের শিক্ষা প্রচার প্রসারে সফল এবং সক্ষম হবেন। আপনারা যদি ইসলামের বিশ্বস্ত সেবক হন, আপনারা নিশ্চিতে বসে থাকতে পারেন না যতক্ষণ পর্যন্ত ইসলামের বাণী এবং ইসলামের শিক্ষা পৃথিবীর সর্বত্র সব মানুষের কাছে না পৌঁছায়। আল্লাহ তাআলার কৃপায় সারা বিশ্বে ওয়াকফ নওয়ের যে সংখ্যা ছেলে এবং মেয়ে মিলে প্রায় 1 লক্ষের কাছাকাছি। এখন 1 লক্ষ ওয়াকফে নও ছেলে এবং মেয়ে আছে। আমার কোনো সন্দেহ নেই যে যদি সব ওয়াকফে নও তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক হয়, সব ওয়াকফে নওয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য যদি এক হয় আর আন্তরিকভাবে যদি তারা ধর্ম সেবার জন্য যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকে আর নিজেদের সকল শক্তিবৃত্তি ধর্মের খেদমতের জন্য নিয়োজিত করে, তাহলে ইনশাল্লাহ আমরা এক অসাধারণ নৈতিক এবং আধ্যাত্মিক বিপ্লব সারা পৃথিবীতে প্রত্যক্ষ করব। কিন্তু আমরা এটি থেকে এখনো অনেক দূরে, লক্ষ্য থেকে এখনো যোজন যোজন দূরে আছি। আমরা সারা পৃথিবীতে মানব জাতি বস্তুবাদিতার শিকলে আবদ্ধ। তারা আত্মপ্রতারণামূলক কাজে লিপ্ত এবং জাগতিক চাকচিক্য তাদেরকে প্রতারিত করে চলেছে। নৈতিকতার অভাব, নৈতিকতাহীনতা এবং দুর্নীতি আধুনিক সমাজকে কলুষিত করে রেখেছে। এছাড়া বিশ্বের শান্তি এবং নিরাপত্তা আজকে হুমকির সম্মুখীন। অভ্যন্তরীণভাবে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থাও এটি, আন্তর্জাতিক পর্যায়েও সর্বত্র হিংসা বিদ্বেষের অগ্নি দাউ দাউ করে জ্বলছে। দুঃখজনকভাবে নিরীহ এবং নির্দোষ মানুষকে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন যুদ্ধে। আর এমন সব যুদ্ধ এবং সংঘর্ষ হচ্ছে যেগুলোর যৌক্তিক কোনো ভিত্তি নেই। আর এই যুদ্ধগুলো হচ্ছে বা লড়া হচ্ছে শুধু সম্পদশালী এবং শক্তিশালী শ্রেণীর স্বার্থ সিদ্ধির জন্য। এমন পরিস্থিতিতে যেভাবে আমি বলেছি, ওয়াকফে নওদেরকে আমি বলছি, গতকাল ওয়াকফে নও মেয়েদেরকেও বলেছি যে তোমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটিকে খাটো করে দেখলে হবে না এবং তোমাদের গুরুত্বকে খাটো করে দেখলে হবে না। ওয়াকফে নও হিসেবে আপনাদের কাজ হবে পৃথিবীতে নৈতিক এবং আধ্যাত্মিক বিপ্লব সাধন করা। আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহের কৃপায় এই লক্ষ্য আপনারা অর্জন করতে তখন সক্ষম হবেন যদি আপনারা বিশ্বস্ততার সাথে ইসলামের শিক্ষা প্রচারের যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার রক্ষা করে চলেন। এটি আপনাদের লক্ষ্য হওয়া উচিত, এটি আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত। আপনারা জামাতের কাজ করুন মোবাল্লিগ হিসাবে বা না করুন, এটি আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত।
ওয়াকফেনো হিসেবে আপনারা যেখানে থাকুন না কেন বা যে কাজে আপনারা করুন না কেন, আপনারা জামাতের কাজের জন্য রীতিমতো নিয়মিত সময় দিন। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাক্যগুলো আমি পড়েছি, এটি সব আহমদের জন্যই পড়েছি, কিন্তু ওয়াকফানো হিসেবে আপনাদের এই কথাগুলোকে অন্যদের তুলনায় হৃদয়ে বেশি এবং আন্তরিকভাবে স্থান দেওয়া উচিত এবং অক্লান্তভাবে এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করা উচিত। নতুবা ওয়াকফানো হিসাবে আপনাদের দাবি হবে অন্তঃসার শূন্য।